রাজনীতি আর ফুটবলের এক ব্যতিক্রমী গল্পের জন্ম দিতে যাচ্ছে 2026 বিশ্বকাপ। এবারের বিশ্বকাপে ইরানের গ্রুপ পর্বে ম্যাচ যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত হলেও টিম মেললির আনুষ্ঠানিক ঘাঁটি হবে মেক্সিকোর সীমান্তবর্তী শহর তিজুয়ান। যুক্তরাষ্ট্রের সিদ্ধান্ত অনুযায়ী ম্যাচের দিন ছাড়া ইরান দলকে মার্কিন ভূখণ্ডে অবস্থানের অনুমতি দেওয়া হবে না, ফলে প্রতিটি ম্যাচ খেলে আবার মেক্সিকোতেই ফিরে আসতে হবে তাদের। ইরান দলের অনুশীলন ও প্রস্তুতির কেন্দ্র হিসেবে নির্ধারণ করা হয়েছে তিজুয়ানার এস্তাদিও কেলিয়ান্তে স্টেডিয়ামকে। ইতিমধ্যে স্থানীয় প্রশাসন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দলটির আগমনকে সামনে রেখে বিভিন্ন প্রস্তুতি শুরু করেছে। শুধু প্রশাসনই নয়, তিজুয়ানার অনেক বাসিন্দাও ইরানকে উষ্ণ অভ্যর্থনা জানানোর কথা বলেছেন। তাদের মতে রাজনৈতিক মতপার্থক্য বা আন্তর্জাতিক সংঘাতের ঊর্ধ্বে থেকে খেলাধুলাকে দেখা উচিত এবং বিশ্বকাপের মতো আসর মানুষকে কাছাকাছি নিয়ে আসারই একটি মাধ্যম। স্থানীয় কারুশিল্পী পেদ্রো তেল্লেস বলেন, তিজুয়ানার মানুষের কাছে ইরানিরা বন্ধু, আমরা তাদের বন্ধু হিসেবেই দেখি। তারা এমন একটি জনগোষ্ঠী যাদের সুযোগ সুবিধা খুব কম, আর এখন তারা একটি বিশ্বশক্তির আক্রমণ ও হস্তক্ষেপের মুখে আছে। মেক্সিকোর প্রেসিডেন্ট ক্লাউদিয়া শেইনবাউম এই আয়োজনকে সমর্থন জানিয়েছেন। তবে পুরো বিষয়টি এখনো অনিশ্চয়তার মধ্যে রয়েছে, কারণ ইরানের ফুটবল কর্তৃপক্ষের দাবি দলের সদস্যদের জন্য প্রয়োজনীয় মার্কিন ভিসা এখনো সম্পূর্ণভাবে নিশ্চিত হয়নি। সবকিছু ঠিক থাকলে জুনের প্রথম সপ্তাহে তিজুয়ানায় পৌঁছাবে ইরান দল। ফলে 2026 বিশ্বকাপে তাদের লড়াই শুধু প্রতিপক্ষের বিপক্ষে নয়, বরং দীর্ঘ যাতায়াত, সীমান্ত পারাপার এবং নানা বাস্তবতার চ্যালেঞ্জের সঙ্গেও। আর সেই কারণে বিশ্বকাপ শুরুর আগে ইরানের তিজুয়ানা অধ্যায় ফুটবল অঙ্গনের অন্যতম আলোচিত বিষয় হয়ে উঠেছে। কাজী সাকলেন আহমেদ, যুগান্তর স্পোর্টস।